যেটা আমাদের হচ্ছে চুরি কিংবা ছিনতাইয়ের প্রবণতাটা বেড়ে গেছে। যিনারা ট্রেনিং করতে চান কিংবা গাড়ির কাজ শিখতে চান কিংবা ইঞ্জিনিয়ার ভাইরা আছে যিনারা ডিপ্লোমা কমপ্লিট করছেন, ডিপ্লোমা কমপ্লিট করার পর চিন্তা করতেছেন যে ভাইবা দিতে যাবেন কিংবা হচ্ছে এক জায়গায় জব নেবেন, সেক্ষেত্রে আপনাকে সবার প্রথমে যখন প্রশ্ন করা হয় কিছু জানেন কিনা, সেই সময় আপনারা কোনো কিছু বলতে পারেন না কিংবা অ্যান্সার দিতে পারেন না ভাইবাগুলাতে। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করবো টয়োটা ব্র্যান্ডের হেরিয়ার গাড়ি নিয়ে। এটা 14 মডেল। তো এই গাড়িটা আমাদের কাছে আসছে ব্রেক সার্ভিসিং এর জন্য আর জেনারেল সার্ভিসিং করার জন্য। আর সেই সাথে হচ্ছে লুকিং গ্লাসের যে মোটরটা আছে সেই মোটরটা আপনার হচ্ছে একটু নষ্ট হয়ে গেছে, বলতে আপ ডাউন হয় না, এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসছে। তো এটার আমরা অলরেডি আমরা হচ্ছে কাজ শুরু করছি এবং কাজ শেষের দিকে ডিস্ক ড্যামগুলো টার্নিং এ পাঠিয়েছিলাম, সেগুলো টার্নিং করে নিয়ে আসে এখন ফিটিং চলতেছে। আর ব্রেক থেকে একটা শব্দ আসতো, সেটা আমরা সমাধান করে ফেলছি। তারপর আমরা টেস্ট ড্রাইভ দেবো, যদি সমস্যার সমাধান না হয় তাহলে সেক্ষেত্রে আমরা আবার অন্য জায়গায় চেক করব। তো আজকে আমরা যেটা মূল বিষয়ে আলোচনার জন্য আসছি, যেটা আমাদের হচ্ছে চুরি কিংবা ছিনতাইয়ের প্রবণতাটা বেড়ে গেছে। তো আমরা যখন রাস্তাঘাটে চলবো তখন হচ্ছে আমাদের যে বিশেষ করে প্রাইভেট কারগুলোকে টার্গেট করতেছে, যিনারা হচ্ছে এসি বন্ধ করে গ্লাস নামাই দিচ্ছেন সেই গাড়িগুলোকে মূল টার্গেট করতেছে। বিশেষ করে এটা এয়ারপোর্ট রোডটাতে বেশি হচ্ছে, আর সেই সাথে গুলিস্তানের দিকে যারা যাচ্ছেন কিংবা আরো যেগুলো যানজটপূর্ণ এলাকা সেই জায়গাগুলোতে সমস্যা হচ্ছে। তো আপনারা যিনারা এসি ছাড়া গাড়ি চালাচ্ছেন তারা আপনারা হচ্ছে গ্লাসটা অল্প পরিমাণের খুলেন, যেন হচ্ছে যে ছিনতাইকারী আপনার মোবাইল কিংবা হচ্ছে যে আপনার প্রয়োজনীয় যে সামগ্রীগুলো আছে যেগুলোকে টার্গেট করতেছে সেই টার্গেটগুলোতে তারা ব্যর্থ হয়। আর ওনাদের মূল টার্গেট হলো যে গ্লাসগুলো আমরা নাবাই গাড়িগুলো চালাই, এবং উবার ড্রাইভাররা যারা গাড়ি চালায় যে গ্লাস নাবাই চালাচ্ছি কিংবা রেন্টেকার যারা গাড়ি চালাচ্ছি, তাদের মোবাইল কিন্তু সবসময় আপনার ড্যাশবোর্ডের মধ্যে থাকতেছে কিংবা হাতের মধ্যে থাকতেছে কিংবা দেখা যাচ্ছে যে তাদের নাগালের মধ্যে থাকছে কিংবা পিছনে যেনারা বসতেছি সেই সময় কিন্তু আপনার এই প্রবলেমগুলো তারা ঘটাচ্ছে। এই ইনফরমেশনটা যদি আমাদের ওয়ার্কশপ রিলেটেড না, তারপর আপনাদেরকে একটু সতর্ক করার জন্য দিলাম। কারণ গতকালকে আমি এয়ারপোর্ট রোডে, যেহেতু আমার উত্তরায় বাসা, এয়ারপোর্ট রোডে যাওয়ার সময় আমি এরকম সেম একটা ঘটনা দেখলাম। এই জন্য আপনাদেরকে একটু সতর্ক করার জন্য, আপনাদেরকে এই ইনফরমেশন দেওয়ার জন্য আমরা চলে আসছি। তো আপনারা এই জিনিসগুলো একটু সাবধানে চালাবেন গাড়ি। আর যেহেতু গরম চলতেছে আর গাড়ি যেহেতু চালাচ্ছেন, রাস্তাঘাটে আপনারা যেখানে যান, বাসে যান কিংবা অন্য কিছুতে যান, যে ট্রাভেলের মাধ্যমে আপনারা যাওয়ার চেষ্টা করেন, সেখানে আপনারা অবশ্যই জানলাগুলো বন্ধ করে রাখেন, যেন আপনার যে প্রয়োজনীয় জিনিসটা আছে সেটা যেন ছিনতাইকারীর হাতে না পড়ে কিংবা আপনার এই বড় ধরনের একটা ক্ষতি না হয়। এই জিনিসগুলোকে আপনারা একটু নজরে রাখবেন। আর সেই সাথে আমাদের এখানে তো ট্রেনিং সেন্টার আছে, যিনারা ট্রেনিং করতে চান কিংবা গাড়ির কাজ শিখতে চান কিংবা ইঞ্জিনিয়ার ভাইরা আছে যিনারা ডিপ্লোমা কমপ্লিট করছেন, ডিপ্লোমা কমপ্লিট করার পর চিন্তা করতেছেন যে ভাইবা দিতে যাবেন কিংবা হচ্ছে এক জায়গায় জব নেবেন, সেক্ষেত্রে আপনাকে সবার প্রথমে যখন প্রশ্ন করা হয় কিছু জানেন কিনা, সেই সময় আপনারা কোনো কিছু বলতে পারেন না কিংবা অ্যান্সার দিতে পারেন না ভাইবাগুলাতে। তো আপনারা আমাদের এখানে 1 মাসে 2 মাসে ট্রেনিং আছে। আপনার ট্রেনিংটা ঈদের পর থেকে আপনারা আমাদের আবার নতুন করে আবার ট্রেনিংটা ভালোভাবে আমরা শুরু করব। আপনারা যদি ট্রেনিং করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ভর্তিটা হয়ে যেতে পারেন। এটা 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে ভর্তি হতে হয়। 6 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়। 1 মাসের কোর্স, সেটা আপনারা নিতে পারেন। আর 2 মাসের যেটা কোর্স সেটা হলো প্রবাসী ভাইরা যিনারা দেশের বাইরে যেতে চান, আপনারা এই কোর্সটাও নিতে পারেন। যিনারা ঈদের পরে হচ্ছে বা ঢাকার বাইরে যেতে যাচ্ছেন কিংবা বাড়িতে ঈদ করতে যেতে যাচ্ছেন, অবশ্যই যাওয়ার আগে আপনারা ব্রেকগুলো সার্ভিসিং করে নেবেন। গাড়ির যে টুকিটাকি জিনিসগুলো আছে, রেডিয়েটর পানি, তারপর ওয়াইফারের পানি, ব্রেক সার্ভিসিং, জেনারেল সার্ভিসিং যেগুলো আছে, এসির গ্যাসগুলো ঠিক আছে কিনা কিংবা গাড়ির কোনো ইলেকট্রিক ফল্ট আছে কিনা, এগুলো সব কিছু চেক আপ আগে ভাগেই করে নিয়ে আপনারা হচ্ছে ঢাকার বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করেন কিংবা ঢাকার বাইরে আপনারা যান। এবং ঈদটা আপনাদের ভালো হোক, সবাই ভালো থাকবেন। আশা করি আমাদের ভিডিও ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক দিয়ে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।